যে বাড়ানো যেটা হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং প্রেজেন্ট কমপ্লেন এইটা কিন্তু আমি লেখার ভঙ্গিতে বলবো, এখন লেখার দরকার নেই, পরে অডিও চালিয়ে লিখবে। এটা হলো তার মন খুলে সব কথা সে দিল, আমার এসে যায় না, কারণ ক্লাসিক্যাল আমার সেগুলি আমার দরকার নেই, আবার তো দরকার নেই, আমার দরকার নেই রুব্রিক্স ফরমেশন, আমার কোন কথাগুলি আমি লিখবো, এই জন্য আমি জিজ্ঞাসা করব পরের দিন ইভালুয়েশন অফ the situation after administration of medicine, মেডিসিন দেওয়ার পরে কি কি পরিবর্তন হয়েছে আমি বললাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং প্রেজেন্ট কমপ্লেইন। কি সেটা? নাম্বার 1 টেম্পারামেন্ট। সময় আমরা ইভ্যালুয়েশনে নিয়েছিলাম, আমার মনে হয়েছে না ওটাকে ইভ্যালুয়েশনের কোনো দরকার নেই, আজকেই জানতে হবে। আজকে মানে কি? আজকে মানে হলো যখন পেশেন্ট এসেছে সে যে যন্ত্রণায় থাকে না, একটা প্রশ্ন পরীক্ষার সময় করবো যে কি যদি হয় কখন হয়, কেন কেন না, রুগী যদি তখন কোনো কথা বলে সে কথাটা যথেষ্ট যথার্থ ইঙ্গিতবহ হবে না, তাই আমাদের এইটা দরকার নেই, কারণ আমরা রুব্রিক্স ফর্ম করবো না, আমরা প্রেজেন্ট কমপ্লেনকে গুরুত্ব দিয়ে মেডিসিন সিলেকশন করব, তাই আমাদের দরকার নেই। আগে রুগী একটু শান্ত হোক। তো আজকে আমি রুগীকে শান্ত করবার জন্য কি করবো, আমাদের রিয়েল হোমিওপ্যাথি সেই বিষয়টা একদম ফিক্সড। এটা হলো ফার্স্ট সাইকেল, ফার্স্ট মেডিসিন আইডুফেনাম, কি কি পোটেন্সি পেশেন্টকে দিতে হবে, সিএম 03, 200, 015, 018 এবং ক্যাটালাইজেশনের জন্য সরিনাম 7 পোটেন্সি, এইটা দিয়ে বাড়ি পাঠাতে হবে, মুখে ফেলতে হবে আইডুফেনাম সিএম। ধীরে ধীরে বলছি, পেশেন্ট প্রচন্ড যন্ত্রণাকাতর অবস্থায় এসেছে, কথা বলবার কোনো ক্ষমতা তার নেই, বা শিশু হলে দণ্ড কান্নাকাটি করছে, বড় হলে প্রচন্ড মারে বাবার করছে, তখন চেস্ট টেকিং বা কিছু জিজ্ঞাসা করা ডাক্তারবাবুর মূর্খামি ছাড়া আর কিছু হতে পারে না। রিয়েল হোমিওপ্যাথ মূর্খ আর যাও না, কি করে মেডিসিন সিলেকশন হবে না জিজ্ঞাসা করে, এই ধরনের মূর্খামি রিয়েল হোমিওপ্যাথের নেই। তার জন্য চেস্ট টেকিং এর কোনো দরকার নেই, শুধু বের করবে, হয়তো জলে খাওয়াবারও অবস্থা নেই,
তাহলে কমপক্ষে একটা দানা তো ফেলে দাও, বা পেশেন্ট এখানে জন্মেছে আজ যে না ও নীল হয়ে যাচ্ছে, একটা দানা তো কমপক্ষে ফেলে দাও, তারপরে ভাবা যাবে। ফলে নীল হোমিওপ্যাথির একটা বড় সুবিধা, সব থেকে বড় সুবিধা, রাস্তায় মানুষটি অজ্ঞান হয়ে পড়ে আছে, হাত ধরে দেখা গেল বেঁচে আছে, বা পেটটা উঁচু নিচু হচ্ছে, বা গাটা এখনো গরম আছে, মরে গেলেও এখনো গরম আছে, মানে ব্রেন ডেথ হয়নি, তাহলে একটা দানা মুখে ফেলে দাও। রিয়েল হোমিওপ্যাথি আমি বলবো সঙ্গে করে হাইড্রোফোবিনাম সিএম এর শিশিটা বা দু একটা পুড়িয়া যেন সঙ্গে থাকে, কোনো আত্মীয় বাড়ি যাওয়ার সময়তেও। সে যে আত্মীয় বাড়ি গেছে, পাশের বাড়িতে একটা শিশু সন্তান এক্ষুনি জন্মালো, কিন্তু কাঁদবে না বলে কান্নাকাটি শুরু হয়ে গেছে বাড়িতে, এমন একটা জায়গায় রিয়েল হোমিওপ্যাথ অবাঞ্ছিত হয়ে থাকতে পারে না, তাকে না ডাকলেও সে যাবে, খাইয়ে দিয়ে বলবে আপনি ইয়েতে নিয়ে যান হসপিটালে, যাক না যাক কিন্তু রিয়েল হোমিওপ্যাথ সবসময় কয়েকটা পুরিয়া বা হাইড্রোফোবিনাম সিএম এর শিশি যেন সঙ্গে রাখে। সেটা কি না, আমি এখানে সেন্স অফ ওয়েলবিং থেকে একটু কথা আরো একটা মডার্ন করে আমি বলতে চাই। নাম্বার ওয়ান, ইনফরমেশনের মধ্যে রোগী তো সব বলা শেষ হয়ে গেল, এ রোগী কিন্তু করছে না, এনার কেস নিয়ে করার সুযোগ আছে, অথবা যে রোগী ছটফট করছিল তাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, বলেছি খবর দেবেন, ওষুধগুলো দেওয়া রইলো, ফোন করলে আমি বলবো কখন কোনটা খাওয়াতে হবে। ওই কয়টা পোটেন্সি কিন্তু দিয়ে দিতে হবে। পোটেন্সি আবার উল্লেখ করলাম, প্রথম দিন যন্ত্রণা কাতর হোক আর না হোক যে ওষুধগুলি কমপক্ষে দিতে হবে সেটা হলো হাইড্রোফোবিনাম সিএম, হাইড্রোফোবিনাম 200, 0/1, 0/3, 0/15 এবং 0/18। পেশেন্টের বাড়ি কাছে হোক আর দূরে হোক, ওটা বানাতে গেলেও তো সময়। তাহলে আর কি সঙ্গে না, সরি না, সেম পোটেন্সি ক্যাটালাইজ করবার সরিনামের বাকি সব, এটা মিনিমাম দিতে হবে, যন্ত্রণাকাতর রোগী হোক আর না হোক। বাধ্যতামূলক রিয়েল হোমিওপ্যাথির জন্য এটা বাধ্যতামূলক এই মেডিসিন গুলো তৈরি করে দেওয়া। তোমার পাশের বাড়ি বানিয়ে দেবো, আরে বাবা বানিয়ে দেওয়ার থেকে তো মনে বলা সহজ। ও ঠিক আছে, আপনি তাহলে এটা দিন বানিয়ে একবার। সেই জন্য এই ওষুধগুলি কিন্তু তুমি রেডি করে রেখে দেবে, পেশেন্ট এলে তোমার যত রোগী রয়েছে তোমার এত বানানোর ক্ষমতা নেই, কিন্তু প্যাকেট বলবে শুনুন আজকে আপনি আমি খাইয়ে দিলাম, রোগী তো ভালো বোধ করছে বলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়লো, এটা সঙ্গে নিয়ে যান, অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলবেন। এই সঙ্গে আর একটা কথাও বলে দিতে চাই, ধরো কোন একটা পোটেন্সি হাইড্রোফোবিনামের সিএম দিয়ে হোক 200 দিয়ে হোক, বা প্রথমত সিএম দিতে হবে, যে কোনো একটা পোটেন্সিতে সে ভালো বোধ করবে, পাল্টে পাল্টে দেখা গেল কিনে গিয়ে রেসপন্স করেছে, ওই ওষুধটা কিন্তু 3 দিন মিনিমাম 72 ঘন্টা কন্টিনিউ করতে হবে, 72 ঘন্টা 30 মিনিটস ইন্টারভ্যালে 3 দিন কন্টিনিউ করতে হবে ঘুমের সময় বাদ, না হলে কিন্তু করতে পারে, আবার ফিরে আসতে পারে। সব কথাগুলি কিন্তু তোমার মাথায় রাখবে এবং অডিওটা বাজিয়ে শুনবে এবং লিখবে এবং তা কার্যক্ষেত্রে কাজে লাগাবে। বারবার যাচ্ছি হচ্ছেই না। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু, 1 নম্বর ইম্পর্টেন্ট ইস্যু, এটা কি টেম্পারামেন্ট। কি দেখবো
বাকি জিজ্ঞেস করবো শিশু কাঁদছে, অতএব জিজ্ঞেস করার কিছু নেই। কখন দিয়ে কাঁদছে? অনেক, এই এত সময় ধরে কাঁদ। ঠিক আছে, ওষুধ খাইয়ে দিচ্ছি বা বানিয়ে দিচ্ছি, আমাকে পরে খবর দেবে। সঙ্গে ওই প্যাকেটটা ধরিয়ে। এই জন্য 20-25টা প্যাকেট যেন মজুদ থাকে, টাইম বানাতে হবে না। এলো, ধরিয়ে দাও। আমার কেসটা একটু আলাদা, কেন আমি রুগীকে দ্বিতীয়বার দেখতে চাই। তার জন্য আমি কি করেছি, আমি খটা মেডিসিন কমন, মানে সুজামেডো নেই। এবার যদি কেউ সুজামেডো হয় ইন্ডিকেশন দেয়, তাহলে আর কটা আমি ওই প্যাকেটটা ধরিয়ে ছেড়ে দিই, যান ফোন করে খাবেন, হোক ক্যান্সার আর হোক যা হোক তা, যা আছে আছে। এই এখন আমার লেটেস্ট প্রসিডিওর। তোমরা তো এরকম হলে হবে না, তোমার তার একবারে টাকা দেবে, তাহলে তুমি কিন্তু প্রথম দিন ওই প্যাকেটটা দিয়ে দাও, হাইড্রোফোবিনাম, সরিনাম, রোগীকে সুবিধা মতো ডেকে নাও। তারপরে তুমি বাকি ওষুধগুলো কিভাবে দেবে না দেবে ব্যবস্থা করবে। তাহলে শিশুটি এসেছে, কাঁদছে, খুব কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ, অথবা জিজ্ঞেস করবার কিছু নেই। নেই তো নেই। যেখানে মানুষটা বড় মানুষ চুপচাপ বসে আছে, কিন্তু যেহেতু সে অসুস্থ রোগী, তার মুখশ্রীটা নিশ্চয়ই হাসি খুশি হবে না, মানে চেয়ারফুল হবে না। কেয়ারফুল না হওয়ার জন্য, তুমি তোমার ছবিটা প্রথমেই তো বলা আছে, রুগী এলে বেজন্যই আসো, ছবিটা তোলো। আর যে ছবি অন্তত তুলতে ভুলো, ভয়ঙ্কর খারাপ অবস্থা, বাড়ির লোক কান্নাকাটি করছে, ছবিটা তুলতে ভুলবে না। ছবি তোলনি মানে তোমার হাত থেকে খুব বড় একটা লাখ টাকা, কোটি টাকার পুরস্কার হাত ছাড়া হয়ে গেল। যা হোক তা হোক, ছবিটা তুলো। আমার ছবি তুলছেন কেন? আমার বাচ্চার জন্য এসেছি। আরে হোক না, আপনারটাই থাকুক না, তুমি তোমাকে তুলতেই হবে। রুগী এসেছে, অনেক লোকজন নিয়ে ঢুকলো, সবাইকে তুলো। অনেক লোকজন এসেছে মানে হচ্ছে রুগীর অবস্থা খারাপ, অথবা রুগী আসতেই পারেনি, চেম্বারে বসে আছে, সেখানে গিয়েও ছবিটা তুলো, গাড়িতে শুয়ে আছে, ছবিটা তুলো। তো আজকে যে প্রথম দিনের যা হলো হলো, বড় বড় করে লিখবে, কিন্তু এমন লিখলে না তোমার বাবা বোঝে না আমার বাবা, আর যে লোকটাকে বোঝাচ্ছ তুমি সেটা ইংরেজি পড়তেই পারো না, তুমি বাংলায় লিখো, বাংলায় লেখো, কিন্তু লেখাটা যেন স্পষ্ট হয়। সে না পড়তে পাশের বাড়িতে ক্লাস 2 এ পড়া একটা বাচ্চা, ও যেন পড়তে পারে, ক্লাস 2 এর বাচ্চা যেন তোমার বাংলাটা পড়তে পারে। তাহলে আমি প্রথম দিনের ছবিটা তুলে নিয়েছি, তার মুখের ছবিটা। আমি ওখান থেকে জানতে পারলাম যে শিশুটি এইরকম, মানুষটি এইরকম অবস্থা আমার কাছে এসেছে। কারণ ওষুধ দিলে তো বদলে যাবে, ওষুধ খাওয়ার পরটা কিন্তু ওষুধ খাওয়ার আগে, কারণ মুহূর্তের মধ্যে মানুষ বদলে যায়। একটা দানা জীবের উপর পড়লে হাইড্রোফোবিনাম মুহূর্তের মধ্যে বদলে যায়, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। এই মুহূর্তে পড়লো, বাচ্চা চুপ হয়ে গেল। চুপ হয়ে গেল যে, তো কি হয়েছে? আমি তো বললেন সারা রাত ঘুমোইনি, তাই চুপ হয়ে গেল। ঘুম পেয়ে গেছে, বাড়ির লোক ভয় পেয়ে গেল, সারা রাত ধরে কেঁদেছে, এতক্ষণ কেঁদেছে, আর ডাক্তার মুখে কি একটু বিষ দিল না কি দিল, আর চুপ হয়ে গেল। খারাপ খবর, নিশ্চয়ই খারাপ খবর। সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হলো ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা, কিন্তু যারা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, অ্যাপয়েন্টমেন্ট করেই এসেছেন, ডাক্তার আমি কখন যাবো, কটার সময়, না আপনার অবস্থা তো এরকম, আপনাকে চেম্বারে ডাকবো না, একটা আলাদা নিয়ে ডাকবো, সুন্দর করে পেশেন্ট, ঠিক আছে। ঢোকার সঙ্গে সঙ্গে পরোটা তোলা হয়ে গেল। তোলার পরে তুমি কি মেডিসিন দেবে তুমি তাই জানো, কিন্তু এবার হলো
তোমাকে উনি যা বললেন সব লেখা হয়ে গেল, 50টা কথা বলেছেন, পা থেকে মাথা থেকে পা পর্যন্ত। এরপরে হলো তোমার collection of important information regarding all these present complaints। এই যে এখন তার মধ্যে তাকে মিশ্রিত করে একটা ইম্পর্টেন্ট তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করতে হবে। প্রথম কথা হলো তাকে যেটা জিজ্ঞেস করতে হবে, তুই বাচ্চা হয় জিজ্ঞেস করতে হবে, তো এখন দেখছি চুপচাপ, এরকম শান্ত তো, বলবে যা হোক বললো, ওটা তোমাকে লিখতে হবে। যদি বড় মানুষ হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে। আপনাকে তো দেখলে মনে হচ্ছে উল্টো উল্টো বলতে হয়, একদম রাগ নেই, খুব শান্ত স্বভাবের মানুষ, তখন কিন্তু বাড়ির লোক এবং উনি বলবেন ঠিক বলেননি আপনি, ইনি খুব রাগী। তখন জিজ্ঞেস করতে হবে রাগ হলে উনি কি করেন, রাগের প্রকাশ কিভাবে হয়, আপনারা বোঝেন কি করে উনি রেগে গেছেন। আর যদি বা রেগে যান, রাগ তো দেখালেন, কিভাবে দেখালেন লিখে রাখতে হবে। এই রাগের রেশটা কতক্ষণ থাকবে, এই রেশটা থাকবে মানে সাধারণ লোক বুঝে না, ছিল চুপ করে গেছেন, রাগের রেশ চলে গেছেন না, কতক্ষণে উনি মন খুলে হেসে কথা বলেন, এটা হলো রাগের রেশটা চলে গেছে। এই খবরটা কিন্তু তোমাকে নিতে হবে, সুন্দর করে লিখে রাখতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন রিয়েল হয়ে পেতেন কাছে। পরে আপনার শিশুটা খুব চিঠিতে বা খুব রাগ দেখায়, না বললে হ্যাঁ কি না বললে, আচ্ছা কবে থেকে ও রাগী হবে বুঝলেন আপনি, কদিন বয়স থেকে? আচ্ছা জন্মাবার পর কি আপনার শিশু রাগী হবে বুঝেছিলেন? কেন? নতুন আছে তাই বলছি, শিশু জন্মেই রাগ দেখায়, এমন শিশুর অভাব নেই। আমি প্রথম শিখেছিলাম এক মায়ের থেকে, তিনি বললেন পুরোরা জানেন তন্দের জন্য বলছি, মা শিশুটিকে তার শরীর থেকে বের করে আয়ার কাছে দিয়ে চলে গেছে বাথরুমে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে দেখে তার এই সদ্যজাত শিশুটি ভীষণ কাঁদছে। আয়াকে জিজ্ঞেস করলো মা ও কাঁদছে কেন? বললো তোমার শিশুর খিদে পেয়ে, তোমার বাচ্চার খিদে পেয়ে, দুধ দাও, দুধ দাও। মা সুন্দর করে বসে কোলে নিয়ে বুকে দুধ দিতে গেলেন, বাচ্চা তো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নি। আয়াকে জিজ্ঞেস করলেন কই, ও তো খাচ্ছে না, মুখটা অন্যদিকে ঘোরাও। আয়া বলল তুমি বুঝতে পারছো না, তোমার বাচ্চা খুব রাগী হবে, ও সেটাই বুঝিয়ে দিল। ও বলতে চাই যে তুমি এত দেরি করলে কেন খেতে দিতে, কেউ রাগ দেখাচ্ছে, জন্মেছে কতক্ষণ আগে, খুব বেশি হলে 30 মিনিট, 30 মিনিট একটা শিশু রাগ দেখাতে শুরু করলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আবার ওই মা বলতে পারেন ডাক্তারবাবু আমার যতদূর মনে পড়ে আমার বাচ্চা তো ভীষণ ঠান্ডা, কিন্তু কি জানি কি হলো, আপনাদের সবসময় পাওয়া যায় না, ওদের জ্বর হয়েছে। আমি জ্বরটা খুব বাড়াবাড়ি হয়, বাচ্চা তো অনেকদিন পরে হয়েছে, বিয়ের ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম, কি ওষুধ দিয়েছিলেন জানি না, জ্বরটা কিন্তু সেরে গেল তখন, 1 মিনিটের মধ্যে জ্বর কাম দিয়ে জ্বর সেরে গেল। খুশি ছিলাম আমরা, কিন্তু এই ইদানিং দেখছি সেই থেকে, ইদানিং নয় সেই থেকে খুব ঠান্ডা ছিল, খুব কান্নাকাটি বেড়ে গেল। তাই তো আবার আপনার কাছে এলাম, খবর নিলাম আপনি এসেছেন, কিছু আমাদের এসে যায় না, প্রথম প্রেসক্রিপশন হাইড্রোফ্লোবিন এখন, কিন্তু খবরটা নিতে হবে। কোন মা বলতে পারেন আমার বাচ্চাটা তো প্রাইমারি স্কুলে যতদিন পড়তো ততদিন তো আমি রাগ দেখিনি,
কি হলো, একটু বড় হলো, হাই স্কুলে গেল, তারপর তো রাগ দেখতে শুরু করলাম। কি হলো, তা নয়, আমাকে নিতে হবে। ছিল পজিটিভ, রাগ ছিল না, এখনো নেগেটিভ দিকে, মানে খারাপ দিকে ও স্বভাবটা বদলে গেল। এইটা কিন্তু লিখে রাখলাম এই কথার সঙ্গে। তাহলে প্রথমে রাগ ছিল কিনা জন্মাবার পরে, কোন বয়স থেকে রাগ শুরু হলো, এই রোগগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত কিরকম রাগী ছিল, রোগগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত কিরকম রাগী ছিল, লাস্টের কথাটা হবে। এখন এই রোগগ্রস্ত অবস্থায় রাগের কথা বলুন, যদি এটা আমাদের কোনো কাজে লাগে। রোগগ্রস্ত অবস্থায় কোনো তথ্যের কোনো উপযোগিতা নেই রিয়েল হোমিওপ্যাথি, বর্তমান অবস্থার কিচ্ছু উপযোগিতা নেই। এই ছিল টেম্পারামেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। এই কথাটুকু কিন্তু আমি যে কথাগুলি এখন বলেছি, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, একটা শব্দও সেখান থেকে বাদ দেওয়া চলবে। তাই আজকের ক্লাসের পরে অডিওটা যত এইটা নেই না, কিন্তু এবার একটা রোগগ্রস্ত অবস্থা নিতে হবে। আচ্ছা, সেটা কি প্রশ্ন হবে? 2 নম্বর। এতক্ষণ 1 নম্বর আলোচনা হলো, 2 নম্বর হলো পায়খানায় গিয়ে কত সময় লাগে। আচ্ছা, বরাবর কত সময় লাগতো? তুমি শুনে নিলে, শুনে যদি বুঝতে পারলে এই ব্যাপারটা কোনো পরিবর্তন হয়নি, রোগগ্রস্ত হওয়ার আগেও কি এখন রোগগ্রস্ত তুমি সবসময় ছিল। উনি তো ডিজিজ নিয়েই জন্মেছিলেন, প্রথম দিকে ইনঅ্যাক্টিভ থাকলেও পরে পরে তো অ্যাক্টিভ হয়েছিল। সময় এই ব্যাপারটা কিন্তু অনেক কিছু বলবো, অনেক কিছু কিচ্ছু পেলে না, কিন্তু তোর রাগ নেই, এ নেই, সে নেই, সব বলবো। কিন্তু পায়খানা গিয়ে 15 থেকে 20 মিনিট, that is the point you have to give maximum importance। কেন না, তুমি হাইড্রোফোবিয়াম দেওয়ার পর সেটা বুঝবার জন্য, মানে তোমার ওষুধটা কারেক্ট হয়েছে কিনা সেটা বুঝবার জন্য কারেক্ট হতেই হবে, রিয়েল হোমিওপ্যাথ তুমি। আমি তো বলে দিয়েছি প্রথম প্রেসক্রিপশন হবে হাইড্রোফোবিয়াম, যে কেস হোক চেঞ্জ হতেই হবে, পরে পরে তোমাকে বুদ্ধি লাগাতে হবে, যেমন যেমন শেখানো হয়। প্রথমে তো তোমার কোনো বুদ্ধি লাগাবার দরকার নেই, এবং এই পায়খানার সময়টা কিন্তু গ্রাজুয়ালি কমতে থাকবেই। তুমি বলতে পারো না স্যার আমি দিয়েছিলাম কিচ্ছু হয়নি, আগেও 8 ঘন্টা, এখনো 8 ঘন্টা, হয়তো কিছুই পাল্টায়নি। তখন তো বলাই আছে অবস্থা যদি অপরিবর্তিত থাকে। বাবাই, ল্যাপটপ ডান হাত দিয়ে হালকা একটু টানুন তো আপনার দিকে, আরেকটু পড়ে যাবে। না না, ওরকম না, আপনার দিকে হালকা একটু টেনে নেবেন। ও স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিন না, ল্যাপটপটাই একটুখানি কানেক্ট করেন, একটুখানি কানেক্ট। হ্যাঁ ওকে ওকে ফাইন ফাইন। এই আমার পিছনে লেখাটা পড়া যাচ্ছে, সুমন সকালবেলা ধরেছে লেখাটা কি থাকে পড়তে হবে, আমি আবার বললাম কয়েকদিন থেকে কিভাবে টানা যায়।
তাহলে পায়খানা গিয়ে বদলে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ তোমার তিন নাম্বার কিন্তু এই রোগগ্রস্ত অবস্থায় আগে দিয়ে তারপর তুমি আগে যাবে। কোন ঘুমোচ্ছে তখন জিজ্ঞাসা করতে হবে ও কি কি ওষুধ খায়, ওকে কি কি ওষুধ এখন খাওয়ানো হচ্ছে। তখন পেশেন্ট বাড়ি বলতে পারে না মানে ও তো ঘুমোচ্ছে, উনি একটা অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ, অ্যান্টি কনভালসিভ, সেটা দিনে এতবার করে খাওয়াতে হয়। তারপর থেকে ও ঘুমায়, আমরাও ঘুমাই। তাহলে এর পিছনে কে দায়ী? অ্যান্টি কনভালসিভ মেডিসিন এবং অনিদ্রা, স্লিপলেসনেস কে কভার করতে যে ওষুধটা দেওয়া হয়েছে এই ঘুমের কারণে। এটা কিন্তু তোমাকে লিখতে হবে, কিন্তু তুমি কিছু করবে না, ওষুধ বন্ধ করতে যাবে না। বরং এই অবস্থায় হাইড্রোফোবিনাম দেওয়ার পর সেটা কতখানি মিনিমাইজ করলো সেটা তোমাকে দেখতে হবে। প্রথম দিন ওর মনে হলো টক খাবে, মদ খাবে না, ওর মনে হলো খাবে, সিগারেট খাবে না, ওর মনে হলো খাবে, রিয়েল হোমিওপ্যাথি কিন্তু ভীষণ মিষ্টি খায়, দোকানে গিয়ে চুরি করে মিষ্টি। আপনি আমার তাহলে আপনি এক বন্ধ করে দাও। কোনো বাধা নেই কোনো কিছুতে, কিন্তু যেটা আপনার ক্ষতি হয় সেটা আপনি করবেন। কিন্তু আপনি তো বললেন মিষ্টি খেলে আপনার মাথা ঘোরে, এরা যদি খাসির মাংস এক টুকরো খায় তাহলে কিন্তু শরীরটা খুব অস্থির করে। ভালো খেলে তো আপনি বললেন কষ্ট বাড়ে, তাহলে খাবেন কেন? আমি বললাম খুব যখন ইচ্ছা হয়েছে তাহলে একটা টুকরো ভেঙে 4 ভাগের 1 ভাগ খাবেন, না তো না খাবেন। কিন্তু এক টুকরো খেলে কি হয় সেটা আপনি নিজেই বললেন। স্বাভাবিকতা। 3 নম্বর প্রশ্ন, এখন আপনার ঘুমের কথা বলুন। রোগী বলতে পারে ঘুম হয় না বলবো না, এত স্বপ্ন দেখি, আওয়ারি ঘুমের শেষে এত ক্লান্তি, স্বপ্ন দেখে দেখে মাথা খারাপ। সমস্যাটা কি হলে এখানে লিখতে হবে। এখন পেশেন্ট বলল
স্বপ্নে পরিপূর্ণ। থাকে। আচ্ছা, ঘুম যিনি বললেন তা তো ঘুম মোটামুটি হয়। ঘুম থেকে উঠে যেটা ফ্রেশ সতেজতার অনুভব, এটা সম্পর্কে একটু বলুন। আমি তো ভালোই থাকি। তখন প্রশ্ন করতে হবে, আচ্ছা ঘুম ভেঙে যাওয়ার পরে বিছনা ছাড়তে কত কষ্ট হয়? ঘুম বিছনা ছাড়তে কত কষ্ট হয়? ঘুম ভেঙে যাওয়ার পর বিছনা ছাড়তে তুমি তোমার কোনো প্রশ্নের জবাবই পাও, কিন্তু এই প্রশ্নের তুমি জবাব পেয়ে যাবে। আচ্ছা, ঘুম ভেঙে যাওয়ার পর বিছনা ছাড়তে কত কষ্ট হয় আপনার? কতক্ষণ বিছনায় বসবাস করেন? তো ওটা ঠিক বলেছেন। আমি ঘুম ভেঙে অন্তত 8 ঘন্টা 1 ঘন্টা বসবাস করতে করতে তারপরে উঠি। তোমার মেডিসিন ঠিকঠাক হয়েছে কিনা, যদি যেদিন বলবে এখন ঘুম ভাঙলে আর বিছানা থাকতে পারি না, উঠে কাজ করি। তাই তাহলে ঘুম সম্পর্কে মিনিমাম এই তথ্যগুলো কিন্তু এই হবে। 4 নম্বর খাওয়া। খাওয়াটা কি? খাওয়ার বিষয়ে কোনো অস্বাভাবিকতা জানবার জন্য তোমাকে যেটা বলতে হবে সেটা হলো খিদে পেলে কি কষ্ট? খেলে খেয়ে নিল। খাওয়ার পরে কি কষ্ট? কখন খান? উনি বললেন আমি সকালে এই বিভিন্ন ধর্মীয় কাজ সংসারের কাজ সেরে প্রথম তখন আমি জল খাবার খাই, তখন 11টা বাজে। তোমাকে এই ব্যাপারগুলি শুনতে হবে, লিখতে হবে, আমাকে বলতে হবে। আপনি এরকম করলে কিন্তু আপনি ভালো হতে পারবেন না। ওই ঘুমের খাওয়াটা বলতে হবে, এখানেও বলতে আমি রাত্রিবেলা আরো বড়টা বাটি আছে, 1 বাটি দুধ খাই, তারপর ঘুমোতে যাই। এই দুধটুকু আমার কাছে নেশার মতো। দুধ না খেলে আমার ঘুম হবে না। মাত্র 6 মাস পেরিয়ে গেল ওটা নষ্ট হয়ে। তাহলে আপনি সকালের দিকে হালকা করে দুধ খান, দুধ জল মিশিয়ে সমানভাবে মিশিয়ে আর রাত্রিবেলা দুধ তো খেতেই পারবে। রাত্রিবেলা দুধ না খেয়ে বিষ খেলে বেশি আরাম পাবে না। এভাবে অন্তত ভয় দেখাতে হবে। রাত্রিবেলা দুধ কেন? কোনো গুরুত্ব খাবার, সে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, একমাত্র কোনো রোগীর জন্য, কারো জন্য, আমাদের জন্যও নয়। রাতের খাবারটা হওয়া উচিত একদম হালকা। ব্রেকফাস্ট হওয়া উচিত হেভি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে মানা হয় আর গ্রামেগঞ্জে মানা হয়। সকালবেলা 1 পেট খেয়ে কাজ করে সামান্য কিছু টিফিন নিয়ে এলেও দুপুরবেলা খিদে পেলে খাবে, তারপর রাত খাবে। তবে সেই সব
তোমাকে জানা দরকার এবং রোগীকে বলা দরকার। এদিকে তুমি ওষুধ দিয়ে যাচ্ছ, একবার জিজ্ঞেস করা নেই যদি রাতে মাছ মাংস ছাড়া খাওয়া হয়, রাতে একবারে দুধ না খেলে ঘুম আসে না। থেকে সহজ সরল খাবার, কিছুই না খেতে চাই, ঠিক আছে আপনি একবারে মুসুর ডাল খেয়ে নেবেন যদি গাউটের ব্যথা না থাকে, বা একটা রুটি ভিজিয়ে, আর যথাযথ রাতের খাবারটা যথাসম্ভব তাড়াতাড়ি। দেখো মাদার টেরিজার ওখানে সন্ধে সূর্য অস্ত যাওয়ার মুখেই খাইয়ে দেওয়া হয়। বনের পশুরা যদি সন্ধ্যার দিকে কোনো শিকার ধরে ওটাকে নিয়ে বসে থাকবে, সকালবেলা ওটাকে খেয়ে বেরিয়ে পড়বে। মানে রাতে আহার করতে নেই, এটা বনের পশু জানে, কিন্তু আমরা মানুষেরা জানলেও মানতে পারি, কিন্তু সেটা কিন্তু পেশেন্টকে এটা মনে করে দিতে হবে। আপনি যদি সন্ধ্যা 7টার পরে খান তাহলে পায়খানা কিন্তু ভালো হবে, খিদে পেয়ে যাবে, ঠিক আছে সাদা খই রেখে, সাদা খই, ক্রিম কেকার, বিস্কুট, ওই এক দুটো খাবেন আর জল খাবেন, শুয়ে যাবেন। এরকম খেলে ঘুম আসবে, তাহলে আপনাকে তো সুস্থ হতে হবে। ঘুম এক দুদিন না হলে, ওষুধ দিয়েছি ঘুম আপনার হবেই, যতক্ষণ ঘুম না আসবে এই ওষুধটা খাবেন, ফাইটাম হোক, প্রোটোটাইজ মেডিসিন হোক, 10 মিনিট বাদে বাদে খাবেন, অবস্থা বুঝে দেবে। তাহলে এই যে এতক্ষণ ধরে যা বললাম এটা হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং প্রেজেন্ট কমপ্লেন। এখন ক্লাস হচ্ছে রাত 11টার পর অথবা কালকে করব। আমি জানতাম রোটারির ক্লাসটা হবে মাঝখানে, তাই এটা ছিল প্রথম খণ্ড। এরপরে আছে দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডে হচ্ছে সাইকেলিং। ইংলিশে তো বলতেই হবে, কারণ তাকে পরীক্ষায় বসতে হবে, শুনতে হবে তাকে। Today's class is 5th class for juniors, and the name of this class is update of ABC procedure of case taking and 6I. Very important information regarding real homeopathy. All of you should note down slowly. But don't neglect any word of today's lecture. First, I should mention that for first prescription, no need of testing, as because in real homeopathy, it is known to everybody that PRS is predominant. As PRS, everybody. The baby born just few minutes ago, and the person of 100 years of age. In both the case, a real homeopath should try hydrophobinum CM for the first time, not less than CM. If there is any activation after administration of CM, you should use corporency. You should use 0/3. And after administration of hydrophobinum CM, after few hours, if it is seen, no change is there, either any aggravation or any amelioration. The condition is stand still, means no change is there. Then you should go the next potency. Next higher potency means 0/15. If there is no change, 0/, after few doses, frequently after few doses,
If there is no change after few hours, then you should apply 0/18. Change must be there. In few cases, that time also no change. Then you should apply catalyst, Suriname as catalyst, because the beneficial genes responsible for vital force and also after administration of and also after administration of hydrocarbon, few silent genes should be activated. But in this case, No activity is observed in both the beneficial genes. in both the beneficial genes. One for Another for vital force, another for hydrocarbon. no activity is No observed activity after is observed after hydrophobic. indifferent potency. Means Indifferent potency means next powerful Next stimulus is needed. powerful stimulus is needed. Body or requires requires or system requires again one kind of strong one kind of strong stimulus. stimulus. For this For this reason, reason, we should realize we should realize catalyze is done by Suriname CM. and according to the situation, And according to the situation, we may have to go towards we lower may have to go towards lower or potency higher potency. or higher potency But than then CM. you must That time observe you must the change. observe the change. But sometimes it happens. But sometimes it happens. No change at Very all. rare. No Even after change at all. catalyzing with Zoraida, Even after catalyzing with Sorina, then you then should you go should go to second cycle. cycle, pathophil of subclinication. As this type of case is But very rare, as this type of case is very rare, so this program, for today's program, not mention all this thing as because the class is decided for juniors. and I have told And I have told regarding regarding day-to-day life of a day-to-day life of a real homeopathic physician, that a real homeopathic physician always keep it with few hydrogen CM globules or little packet with the make syrup. with the sugar of milk. Where there is sugar of milk is Where not there is sugar of milk is not very trustworthy, then you must trustworthy, make one little then you must make one little bottle globules and there you put one globules and put it in the anywhere, pocket anytime and you may go anywhere, even to the anytime you may go, even to the market, you take with market, as we call. this bottle If you- with you, during as we marketing, call. If you, during marketing, if you see one person is suddenly fall down, you should apply there is a few person, drops you should apply few drops and give advice, and give instruction. give advice, Please, give take him, instruction. Please to take him to the hospital. क्लास हो रहा रात 11 क्लास हो रहा रात 11 बजने के बाद So I think so the holy I duty think of a real the homeopath holy duty keep of a real homeopath to keep medicine hydrogen CM always medicine hydrogen CM with the always physician. with the physician. You please don't forget my You instruction. please don't forget my instruction.
case may come to us. Few cases may come to us. Horrible condition. The horrible condition with horrible condition. Baby is weeping severely. The baby is weeping severely, Screaming. Severe. screaming severely. And the adult person may come to you. And the adult for person treatment. may come to you Pain, for the treatment. So he or she is the individual pain, feeling. he or she, the individual is feeling unbearable pain, causing. There is no scope So for asking. there is no question. scope for If asking you any ask question. You are a fool. And if you ask question, you are a fool. But it's You should take as because medicine. your As head office because is out of your order. head office is out of So you order. should treat yourself. So you should, When treat the yourself. person, when the individual is when the individual is with agony and touching pain, with agony and with pain, and that time you are asking or questions. there is, Or there is, happen, sometimes it may happen. brought by some, Unconscious patient is brought by someone. no scope of asking So questions. no scope of asking During questions. your walking by the side of a road, During your walking by the side of a road, you may suddenly see a person lie is down there, lie down there. feel pulse, You try to No pulse feel is there. pulse. but you No feel pulse is there. the body is warm. But you feel the body is warm. Just this It moment, may happen just this moment. person The die. Immediately person take die. the medicine Immediately you take the medicine and do it. There are so many instances. There are so many instances After after putting putting the dead body in the freezer, cold cold room, room. after few hours, the dead After few hours, the dead body body start wanting talking, for water. wanting for water. Dead body So, means Dead body means alive. not dead alive. So mind it. Dead body So means mind it. Dead body means alive. not So you dead should apply. alive. So you should apply. your You should apply your great weapon. great Big weapon, The big weapon, the hydrocarbon seal. Miracle may happen. Miracle may happen. Don't worry about that. May not You happen. should try. Don't worry about that. But you should try, Are a follower as of you a are a real- follower of a real homeopath. This is my instruction. You should This is follow. my instruction. You should follow. So for the first prescription, So for the first prescription, thinking as or no planning is needed. So thinking or first planning is needed, the so first you give individual the individual If IDMCM. situation If the is situation suitable, you may start is this taking. suitable, you may start case taking, no problem. And regarding this case taking, And the regarding this case procedure of taking, case the taking, previous now I ABC am procedure of case taking is now I am doing it doing it. changed fat. I have changed it. Changed fat. I have changed it. কাজ হচ্ছে রাধা গড়ার পর রাত হচ্ছে রাধা গড়ার পর if you if you see there is no problem, See. very peaceful condition. there is no problem, Then you very peaceful take the condition, case, then you take the case. take the case, Then you take the case. and And ABC today's procedure of case taking is ABC procedure of case taking is little bit updated. little bit As updated. the As ABC because from the ABC procedure of The ABC from the ABC procedure of case taking, is B and C part no need is of B and omitted. C as because No need of B and C as because for B we know very well for there is B fourth cycle there is and for C fourth cycle there is and for fifth C cycle. So what there the is need of that? fifth cycle. So what is the need of that? Fixed.
as it is fixed. So no need of that. So no need of that. So B and C point is not needed at all. Then importance maximum importance should be given. given to point A. আছে সেই আমার ওই ভিডিওটাতে আছে সে And this A এখন প্রথম part is of তার নামটা কিন্তু আজীবন is having two parts. অনেক হাজার Done by the One part is done by the patient and patient party, done by you, and second part must be done by you. and that is the important point. And that is the important point. Regarding Important information regarding আসসালামু আলাইকুম আশা করি আপনারা present complaint সুস্থ আছেন means point A. first, you should First, you write should down all the information write down given by the all the patient and informations patient party. given by the patient and patient party. Otherwise, Otherwise, they will not believe they you. will not They will not believe you. depend on you. They will not They must depend on choose you. their physician. They must change their physician. You should That is why give you should the maximum give the maximum importance for the Importance patient party. for the patient party Have told. what they have, And you should told. ask repeatedly. and you should ask repeatedly any more. Although all these information All these useless information at all, are useless at all, not useful at all. It is not useless. useful at all. But you should write It is down. useless, but you should write down. First part This is of the A point. First part of A point. 50 points. Patient 15 may tell complaint. 50 points, 15 complain. What I go, headache, earache, eye lacrimation, and, sneezing, up to the foot, there is 50 points, 50 complaints may be there. There, this part is having two importance. One important, patient party will depend on you completely. Why? No, they will think the patient is dependable. The physician is dependable. Physician has asked ins and out of the case, but no use of you for you, no use for you. And the second importance of this very fast part Second importance of this very fast part when is the patient will come next time, when the patient will come next time, you can evaluate your prescription. your prescription. It was Previously, this. it was this, But this, you should not mention all these things. but you should not mention all these things. Yes. You should ask, What you want yes, you tell today. what And you are want writing to one tell by today, one by one. and you are writing one by First one day by there one. was 50 points. First day there was 50 points. Only 5 points are there. Now only 5 That points are time, there. you will be- And that you will time enjoy the case. you will enjoy the case. your prescription. You will enjoy your prescription, and you can proceed with that very And also with evaluation, and also with the unchanged part. see, everything is changed. But See, temperament everything is changed, remain but unchanged. temperament remain So your unchanged. prescription is not- So your prescription is not correct. You may tell. Sir, according And to you your may tell. instruction, I have prescribed. Sir, according to your instruction, I have prescribed hydrocodone. Maybe, But after hydrocodone CM, but after hydrocodone CM, temperament high. is high. It was not so irritable. But now, Patient was not so irritable. But now, after taking your medicine, very much, always nagging. always nagging. After Now, some time, this that thing, after some time, that thing, Now the patient is very obstinate.
and now the patient is very obstinate. have So over you have prescription twice. think over your But prescription in twice. real homeopathy, it But is in impossible. real homeopathy, it is It should not. impossible. It should not. না ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে ক্লাস না ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে ক্লাস নেক্সট পয়েন্ট Next point, the the I have told you I have told you there are for the A part, for the A there point, are there are two parts. One point for the A point there are two parts. One point another from point patient and only for patient party. physician. Another point only for physician. What it is? The physician The physician important point. should ask What few I have important given points. the name, What I have given the name, regarding important information regarding present complaint. That part is most important. You should remember it. time and again. You should read time and again. This idea. And you should apply this idea for every case. First thing, the baby. First thing, the baby. is weeping. Baby is weeping Loudly. Loudly. Baby is always restless. baby is always restless, And the this patient way, is that trying way, to keep and the patient party is trying to keep baby a different peaceful baby in different way, way. It but may no happen change is there. somewhere. It may be happen, it may somewhere The there is baby can paining. express That is why the baby can express. So the expression is like this: weeping and restlessness. You should take photograph the first time. You should take photograph the first time. After seeing patient, you should take photograph. That is very important. After that, you put medicine And on the tongue. after that, you put medicine on the tongue. First duty is to take the photograph of that patient. Any patient, you should take photograph. And next you give ক্লাস হচ্ছে এখন কথা বলতে পারবো না 11টার পর So the first duty of the physician is to take the photograph. Next duty is to put one or two globules of Advance-CM you should put on the tongue of the patient. Before mix it with water of the bottle. As the patient is tossing with pain and or intense weeping, you should first take the photograph. No medicine first. You should take the photograph first. As because after giving medicine, the patient may become sleepy peacefully as because pain is gone. Pain has gone. That is why after giving medicine, you should take the photograph and then put the one or two globules on the tongue of the patient. Very important. This is Take the photograph. very important. You please take the photograph. That photograph will be the support of That photograph will be the support of and it the is present useful for the situation, documentation. and it is useful for the documentation. Sweep How the real homeopathic medicine swift the real homeopathic medicine action. start its action. This is very important. Or So this is very important for further documentation. And if the situation is And if the situation is peaceful, if the situation is if the situation is very comfortable,
very comfortable. Start case taking, You may start case taking, but if the patient, this may happen. but if the patient, this may happen. Had no The sleep for patient 3 nights. have had no After sleep giving for medicine, 3 now nights. patient is- After giving medicine, now patient is. You should not disturb. So So you should not no need of disturb. case taking for this very So no need of case taking for this If the very moment. patient is coming from And far if the place, patient is coming from a far place, give the shelter. you in give your the temple shelter or in your temple or in at your home, or at you you're at manage home, the, or shelter in a you house, manage the shelter in a hotel or house, like this. in any hotel or like When this. the patient And will when be the able to patient give the information will be details, able to you give should the take information details, thing, you then should take all you these should things, not disturb then the patient. and you should not disturb the patient. When the situation will When the comfortable, situation will then you can ask the past thing you have comfortable, then you can ask the past thing you have to regarding ask temperament. regarding Yes. temperament. I have given a Previously, I have given a chapter on Is sense there? of well-being. It must be there. It is there. Today's It prescription must be there. for But today's case prescription for today's taking case taking, is very important. few thing is very I important. have think a lot And I have think a over this lot point. over this point. As it is applied in As it is everyday's applied practice, so in I should everyday's share practice. it with you. So I should share it with you. Generally I ask the patient may be or sick may be, patient may be or sick may be, no problem is there. The person has come to you, better life, future, then also you should better future. Then also you should ask. ask. You please Tell me regarding your temperament. tell me regarding your temperament. Patient may tell, okay, temperament is okay. Patient may tell, okay, temperament is okay. No, Then you tell, no, tell you me have to that. tell How me easy, that how easy, shortly you lose how your temperament shortly you lose your temperament. regarding your anger. Means regarding your angry. What a simplest thing. What a Make you simplest irritable. thing What a make you simplest thing irritable. make you angry. What a simplest thing Is that make you angry. that time patient Is will it there? That time Yes, patient will tell you. I am Yes, always doctor. told I am always there school, is any situation but which if is not favorable, there is any situation which is not favorable, I may lose my temper. Very short. I may lose my temper. Very short. You should write down this one. You should write down this one. If mother is there, you should If ask, mother is there, mother, you should ask, please tell me, mother, after birth, please tell me, what after type birth, of irritable baby what type of irritable baby was this? Your son. was this, your son or daughter? Is he or she very cool Is he or she very cool during the childhood? in during the childhood, When or from when that your baby will you understood very, that your baby will be very irritable. very From when? angry, very irritable? Mother may From tell when? No, The mother may tell you, my baby was very cool. no, my baby was very cool. But after few days, there is a skin problem. But after few days, there is a skin problem. And I went to And the I skin specialist. went to the skin That specialist, physician and that physician some medicine for gave some medicine for and
using medicine externally, for internal use. and one medicine for internal Within use. 7 days, my baby. But within the 7 days, my I baby don't was know. okay. Farooq. I don't know. The cause of This is the cause of today's irritation, today's anger, today's obstinacy, today's disobedience. You please think about this. So, it may happen or it may not So, happen. The fast prescription It is- may happen or it may not happen. The fast prescription is I One don't thing know. I should say, And one thing I should say, fast day, you should you should give give medicine with following potency the two medicine with following potency to every case. If the patient to every case, residing every case. nearby your If the house, patient is then also residing all nearby this- your house, all this- then also you should give all this medicine, all this, all these two medicine with all this potency. The potency is medicine and potency is hydrohovinum CM number 1, hydrohovinum 200 number 2, hydrohovinum 0/1 3, hydrohovinum 0/3 4, hydrohovinum 0/15 5, hydrohovinum 0/18 and number also 6. Suriname is of And also, Suriname is of same potency. You should containing all give those a things. packet You should containing you should all those prepare things. previous. You should prepare previously. After starting chamber, Prepare with different all packet these, you have to prepare all with medicines all and these medicines. all these two medicines Start and with their this one potencies. and give it to the And patient. you start with this one and give it to the packet and ask the patient, party or patient, you please inform me, and after that I will call you again. So this should be the procedure of. So this should be the procedure of real homeopathic ক্লাস treatment. হচ্ছে আমি জাহিদকে বলে দিয়েছি এখন কথা হবে ক্লাস হচ্ছে আমি জাহিদকে বলে দিয়েছি, এখন কথা হবে না। ক্লাস হচ্ছে again the important again information the regarding present temperament. important information regarding temperament. How easy you should ask How the easy person you should become ask how easy the person become angry, and become irritable, how it is expressed, and how it is expressed, how it is expressed in the house, how it is expressed in the house, outside the how it is expressed in the home and outside the home, in the home and outside the home. Between house and home. And there is a lot of difference between house and home. Where there is the persons Home, are living where there is together, the persons are living together with homely environment, great attachment. affection is there. Homely environment, But in house, affection is there. just like a But in house, it's just like a room of a use it hotel. and We use it say goodbye and after few say hours, goodbye days. after few So there is hours no or few days. homely environment. So there is no, There is Homely the room is environment. used for the time being. there is, the room is used It is. for the time being. But home, it is You forever. should ask if the So, person becomes. you the should baby ask, become If the irritable, person right? become, if the baby become irritable or angry, Expression of this anger, expression of this anger environment and in outside the homely environment home. and outside the home, You should ask. what is the difference? You should ask. If the person And or next if the part baby is- become angry, If the person or if the baby become angry, how long temperament is that temperament is after there? how many times Means, the person after how many times careful, the forgetting person all this previous become events. cheerful, forgetting all these previous events. Next part. This Next anger part. and irritability
this anger and irritability started from who says you should ask. started from who says And you it should was ask. present just after bath or not. And it was present just after bath or not. And before this disease started, And before this disease started, condition of what that was the irritability and anger. condition of that irritability and anger? Present information is not so important. Present information is not so This important. is the first part I And have. this is the first part There I are have four parts. mentioned. Second part. There are four Next parts. Second part. But this is part, asked. It should be asked it is during asked, the disease condition. it should be asked First one during is the disease condition. regarding First one is, and the regarding first stool. question must be, how and the long first question must be, how long for stool? did Someone or has stool sit down there. for Someone 30 minutes. has I sit down have a there patient. for 30 minutes? No. Yes, No A. I have a Only patient. I They are know. waiting there. No A. So many patients, they are Thinking waiting this is there, the homely environment. And they are thinking this is the down homely there, environment. very peaceful. And they are sitting down there to feel very peaceful. As God, there is no satisfaction. So the person try. So the person try, more. evacuate That is why the person is sitting there. more. That is why the person is So sitting there. time is very important during stool. So time is very important during stool. And after that, the stool is satisfactory or not. The person is waiting for there beyond 10, 15 minutes. So no need to ask there. The stool is clear, it should not ask. 2 to 3 minutes. If it is clear, then 2 to 3 minutes is enough. If it is not, means stool is not clear. Yes, my stool is clear. Yes, But patient how will time tell. you take? Yes, my stool is clear. But how times you take? So the information is wrong. 10, 12 That is minutes. why you should not believe. So the information is wrong. That is why you should not believe on all the information given by the patient or patient party. You should your inner eye. You should the intelligent coefficient, sufficient intelligent coefficient with you. regarding this point. So be careful regarding this point. You should not depend on For every point, you should not depend on patient and patient party's information. IQ. You should depend on own IQ. Treat yourself. What that reason? You should treat yourself with the help of homeopathy. Otherwise, you never behave. You never practice. Otherwise, you never behave, you never practice according You must to fail your and wish. fail. But no pillar You must fail and fail, will be made. but no pillar will be made. Why I am telling this? As because there is a wise saying. Why I am telling this? As because there is a wise saying, कि failure is the pillar of success. But no Failure will be there, will be made. but no pillar of In case success of will those be physicians, made. those who are having In case of those physicians, those who are having second cycle, so you write down please. second cycle, sorry now. Keep your Then you never second cycle Suriname, then you never be Yes. a successful practitioner. Yes, As because you never your become cycle a number successful 2 is practitioner. Soraina. As because your cycle number 2 is Soraina. সেই দলের সভাপতি ডানপন্থী দলের Every physician should That is why সেই দলের সভাপতি every physician should be treated আপনার কি সরেন ওনার নাম following real homeopathy. শিমুল সরেন and what you will do with your patient, you should do And with what you will do with your patient, you should do by with this way yourself. you will understand. By this way, you will Than understand your patient. you are more sick than your patient. দেখছি কিনা তাই জিজ্ঞেস করছেন Actually, the genetic explanation of Actually, the genetic explanation of second cycle Sorainam indicate that the graving condition of minded activity of the brain. where there is Minded, second cycle where there is second cycle is Sorainam, there is graving pathology. It may be
in the brain of the individual. Maybe your patient. It may be of yourself, it may be your patient. Condition. So Sorainam is this is very critical condition. When Sorainam is careful in second regarding cycle, yourself. If you are under so be careful regarding second yourself. cycle Sorainam, If you are under second cycle Sorainam, yes, I was discussing regarding the stool. yes, So I was time of discussing stool, regarding the stool. you should So ask. time of stool And third you one should is ask. And third one is sleep. you sleep. You should ask. Regarding your sleep. You sleep. No, doctor, You please tell regarding your sleep. As No, doctor, it because is the okay. patient, it is As impossible to because the judge patient, what is right. it is impossible to judge what is right sleep. The physician does What not is know not. always what is called The right. physician does not know always what is called right sleep. Sleeping is of 6 hours. Yes, sleeping is of 6 hours, but sleeping is full of sleep. Sleeping is full of sleep. Sleeping is full of sleep. Class is going on. Sleeping is full of sleep. Class is going on. Sleeping is Sleeping is during disturbed sleep. During sleeping time. during Just sleep. 2-3 times During breaking. sleeping time, there are 2-3 times breaking Maybe for of urination. sleep. Maybe for urination, After seeing horrible dream. maybe after seeing horrible dream. It And may happen. if there is peaceful sleep, And if there is there peaceful must sleep, be freshness after sleep. there Means must be freshness just after sleep. it Means is over. just The person will leave the sleep is bed over, instantly. the person will leave the bed instantly. Leave it for the patient. If you consider yourself. Leave it for the patient. After If you consider sleeping yourself, time is over, if after you putting sleeping yourself time on is the bed over, and you changing putting your yourself on the position, bed like this one, and that changing one, your position, someone and taking like time this one, for that leaving one, bed, it and indicates taking time sleep is- for leaving bed, it indicates that point sleep is should be- unsatisfactory. and That try point to should try be to noted be and try and should try for to yourself be or your fresh sleep for yourself of sleep. or your patient regarding sleep. So freshness of sleep, you should remember how to So freshness of sleep, you should remember how to now ask. food. How regarding food? Now food, There how is regarding food, abnormal. you have to ask. There is abnormal. There is abnormality regarding food intake. If there is abnormality Baby regarding wants food intake, more and more. the baby want to food more and more. Again, baby should not. Baby Again, is not interested. baby in should food. not, baby is not interested Baby with is any type of interested food. with Maybe. Baby is interested with So you fast should food. note down all these things. So you should note down all these things. You should ask any problem when there is You should ask any problem hungry. when there is If any problem after hungry. food, if any problem after eating food, certain rules. but you should make certain ruls for food intake. You should inform the patient. When and what type of food. First the you ask patient is when taking now. and what type of food the patient is taking And now otherwise at it is wrong present. procedure, wrong food item. And otherwise it is wrong procedure. Patient, Wrong food item is taken by the patient, even by the you physician. should make a routine. So No you risk should make food a at routine. night. No risk food should be taken at night. Taken after 8 p.m. No dinner should be taken after 8 p.m. Better, within 7 p.m. Completed. food taken should be completed. It may tell But that, patient will tell, "Doctor, patient may tell that, listen to me. doctor, please listen to me. It is far from I here. have a And office. I will reach It is far from here. after And I will reach
at What home should I do? You please after tell. 10 p.m.? What should I do? You please tell. Helpless situation. For the physician. Really, You should helpless tell one situation for the physician. better You take should food tell one thing. from outside Better you take food from outside before 7. before 7, If there is no way, or if taking there is no way, requires and because money, taking food from outside require you will not money, supply all those things. and you will not supply all those things. So in this situation, physician really helps us. But one thing you should take at night, no rich food. The physician Only little bit dal and little bit only little bit dal and little bit veg. veg. Half of The person should take, but half of means the the quantity demand. of food should be half. Means the quantity of food should be half. The person is bound to take food at That time you should take. that part of night. Take That time you should take. You please the food. take the food one third. Take the food 50%. Full meal. Don't take As because full patient is meal. taking the As dinner because and the patient is taking the dinner you should. at after 10. And another thing, You should the milk and start milk them. And another thing, the milk and milk puda yourself, myself, should and not also taken by anybody. By yourself, by myself, and also by the patient. Food product, milk product, it is very rich. And for any kind of patient, it is very much harmful. do all this For you also. So please do all this instruction Otherwise, your effort must slowly be and vain. slowly. Otherwise, your effort must be in vain. You can't help You the can't give suffering. you can't help the Mind. suffering individual. And this is the So, part mind you. I was mentioned. And this is the part I more was thinking, mentioned in have Bengali. English than I not. think I have more in English. I have told more in English than not. Second part. হ্যাঁ হ্যাঁ যখন সমস্যা Second হবে তখন part একবার regarding বলবেন। six Second part. Second part regarding six and cycles. because so many As because so many phone and WhatsApp writing is there regarding six cycles. phone and WhatsApp writing is there regarding six cycles. Really, it is also a complicated aspect. I should tell time and again. 0/6 হ্যাঁ হ্যাঁ Because the সম্পূর্ণটা future দিবেন। of এবার বাংলায় বলবো। Because the future of এবার বাংলায় বলতে হবে। প্রথম থেকেই ঠিক ছিল 0/3 কি বলা আছে? দ্বিতীয় পর্বে দ্বিতীয় অর্ধে প্রথম থেকেই ঠিক ছিল, আমি তৈরি ছিলাম। দ্বিতীয় পর্বে দ্বিতীয় অর্ধে সাইকেল নিয়ে কথা বলবো। 0/3 বলে এটা আর বলবেন। যেহেতু এই সাইকেলটা সত্যি সত্যি খুব ঠিক আছে 3 জটিল করবেন। বিষয়। পরে যদি না হয় তারপর 6 বারবার এই বিষয়ে কিছু সেই জন্য আমার উচিত যদি না হয় তাহলে বারবার এই বিষয়ে কিছু বলা। একটা কথাই তো একদিন একদিন একটু একটু করে আর 0/6 বলা যাবে। দুইটা কথাই তো একদিন একদিন একটু একটু করে যে কথাটা আলাদা হয়ই। আলাদা হবে না সেটা হলো কিন্তু সাইকেল নিয়ে যে কথাটা আলাদা হবে না সেটা হলো 1 নম্বর সাইকেল। কারণ 1 নম্বর সাইকেলে হাইড্রোকার্বন রাখা আছে কেন? 1 নম্বর সাইকেলে হাইড্রোকার্বন রাখা হয়েছে কেন? আমরা মানুষেরা কারণ আমরা মানুষেরা আদিম মানুষ ছিলাম, বনে বাস করতাম। একদিন আদিম মানুষ ছিলাম, বনে বাস করতাম। সেদিন কিন্তু একটা লেখা আমি লিখেছি, Go সেদিন back কিন্তু একটা লেখা, একটা লেখা আমি লিখেছি, কালকের উপরে ক্লাস হবে। গো ব্যাক নিয়ে একটা লেখা, নতুন নতুন কালকের উপরে ক্লাস হবে। যেমন ছিল অনেক evolution of real life, নতুন নতুন কথা রয়েছে। আগের দিন যেমন ছিল এভলিউশন অফ রিয়েল লাইফ, এই go back থেকে তেমন এই লেখাটা হলো গো ব্যাক ঠিক থেকে। করে রেখেছি। কারণ এই গো ব্যাক থেকে সিনিয়রদের জন্য অনেক কোশ্চেন ঠিক করে রেখেছি। আগে লেখাটা দেবো, আগে পড়ো, তারপর সকালের দিকেই দিয়ে দেবো। লেখাটা আগে পড়ো, কোশ্চেনগুলি তারপর হচ্ছে সব উত্তরগুলো ওখানেই আছে, কিন্তু আমার কোশ্চেনগুলি বলা উচিত সব উত্তরগুলো ওখানেই আছে। কিন্তু আমার বলা উচিত আমি দেখলাম আগে তো অনেক কিছু পড়ানো, পরে তো কোশ্চেন। আমি দেখলাম অনেক কিছু আলোচনা হয়নি। go back নিয়ে যত
অনেক কিছু আলোচনা হয়নি। গো ব্যাক নিয়ে যত প্রশ্ন আমি লিখেছি, তো এবার লেখার সময় ওই প্রশ্নগুলোকে মাথায় রেখে 15খানা গো ব্যাক নিয়ে 15খানা 16খানা কোশ্চেন আমি রেডি করেছি। সেই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু রয়েছে গো ব্যাকের ওই ডিসকাশন, কিন্তু সেটা যদিও বা ইংলিশে আছে, কিন্তু এমন ইংরাজি আমি লিখি না যে তোমরা পড়তে পারবে না। আর যদি পড়তে নাই পারো তাহলে ছেড়ে যাও, সেটা বরঞ্চ বেশি ভালো। দ্বিতীয় পর্বে প্রথম সাইকেল সম্পর্কে বলা হয়েছে হাইড্রোভিনাম দিতে হবে, হাইড্রোভিনাম কেন, কি যুক্তি আছে? তুমি হয়তো একজন কাউকে বললে ফার্স্ট সাইকেল হচ্ছে হাইড্রোভিনাম, জিজ্ঞাসা করতে হবে। তোমাকে সহজেই জিজ্ঞেস করা যাবে কেন দেবো, কেন দেবো হাইড্রোভিনাম? না স্যার বলে গেছে। কেন? স্যারের বাপের সম্পর্ক, একটা তীব্র বিষ আর তাকে সিএম দিতে হবে, কি যুক্তি আছে? ফালতু কথা বলো না তো, যাও বাড়ি। তোমাকে জানতে হবে এখন ক্লাস হচ্ছে, কোনো কথা হবে না, মরে গেলে মরে যাক। সবার ক্ষেত্রে হাইড্রোভিনাম সিএম এর বিষাক্ত ওষুধ, সবার ক্ষেত্রে হাইড্রোভিনাম সিএম এরকম বিষাক্ত ওষুধ। সত্যি ভাববার, কিন্তু আমি তাকে ওভারকাম, আমার কাছে ভাববার ছিল না তা নয়, কিন্তু আমি তাকে ওভারকাম করেছি। কতটা হলো, আমরা মানুষের বাসিন্দা ছিলাম, বনের বাসিন্দা ছিলাম, বনের পশুর সঙ্গে আমরা তখন ভাগাভাগি করে খেয়েছি, বনের পশুর সঙ্গে শিকার ভাগাভাগি করে খেয়েছি। মানে মানুষকে কখনো বনের পশু কামড়ে দিয়েছে মানুষকে, কখনো মানুষ কামড়ে দিয়েছে বনের পশুকে, তারাই কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম। আজ আমাদের যা কিছু হয় আমাদের অতীত, সব কিছুর মূল্যে আমাদের অতীত। সে অতীতটাকে তাই কি হয়েছে, সে অতীতটাকে, অতীত থেকে কি হয়েছে, অতীত থেকে যা হয়েছে, বাইর থেকে যা ভাইরাসে হলো, অনুপ্রবেশ, রেবিস ভাইরাসে অনুপ্রবেশ রেবিস মানব শরীরে। অনুপ্রবেশটা কি হয়েছে? কথা হলো রেবিস ভাইরাস অনুপ্রবেশটা কি হয়েছে? কথা হলো ওই ভাইরাসের যে কোনো ভাইরাল ইনফেকশন, ওই ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল প্রত্যেকটা কোষে আমাদের থাকা জেনেটিক ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা কোষে থাকা জেনেটিক ম্যাটেরিয়ালসের সঙ্গে গাঢ় ছড়াবার। যদি কেউ ক্লাস 9 10 এর বায়োলজি, তোমরা যদি কেউ বা পড়েছো কিনা ক্লাস 9 10 এর বায়োলজি পড়তে পারো বা পড়েছো কিনা আমি জানি না, যেখানে বলা হয়েছিল এস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়ার উপর টোবাকো মোজাইক ভাইরাস এর একটা এক্সপেরিমেন্ট তোমরা যদি ছবির সাহায্যে দেখানো হচ্ছে। তোমরা যদি বইটা আবার খোঁজ করে কোনো এরকম 9 10 এর ছাত্রছাত্রীদের থেকে নিয়ে দেখো, দেখতে পাবে এক্সপেরিমেন্টটা এরকম ছিল। এস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়াকে টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে ইনফেক্টেড করা হয়েছিল। দেখা যাচ্ছে প্রথমে টোবাকো মোজাইক ভাইরাস ব্যাকটেরিয়ার গায়ে লেগে গেল, লাগার পরে ওর বাইরের অংশ, ওর বডির বাইরের অংশটা বাইরেই রইল, কিন্তু ভিতরে চালিয়ে দিল ওর জেনেটিক ম্যাটেরিয়াল, চলে গেল এস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া। ওর বডিটা ওইখানে থাকলো বা কখনো ঝরে পড়লো, সেটা বড় কথা। এইবার ওই যে জেনেটিক ম্যাটেরিয়াল এই যে কোষে ঢুকলো, এস্টেরেসিয়া ব্যাকটেরিয়া ঢুকলো, ঢুকে কি করলো জানো? তোমার ছবিতে দেখতে পাবে, সুন্দর করে ছবি একটা আছে। এই জেনেটিক ম্যাটেরিয়াল কার জেনেটিক ম্যাটেরিয়াল? টোবাকো মোজাইক, টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল ওই এস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলো, ঢুকে ওই ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়ালস এর সঙ্গেও গাঢ় ছড়াবে। মানে তো আগে ছিল, আগে এস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া সেলুলার অ্যাক্টিভিটি গুলো হারমোনিয়াসলি চালিয়ে যাচ্ছিল নিজে, কিন্তু এবার গিয়ে ওই টোবাকো ভাইরাস ওর সঙ্গে লেগে গেল, লেগে গিয়ে
এই কোষীয় কার্যকলাপ ওর হাতে নিয়ে নিল। ব্যাকটেরিয়ার শরীরে রাজত্ব মানে করছে, ভাইরাসের ব্যাকটেরিয়া নেই এখন, ব্যাকটেরিয়ার শরীরে রাজত্ব করছে ভাইরাসের রাজত্ব ট্রিটমেন্ট। করতে কি হলো? রাজত্ব করতে করতে কি হলো, বডির মধ্যে হয়ে গেল, অনেকগুলো টোবাকো মোজাইক ভাইরাস সহজেই rupture বডির মধ্যে হয়ে গেল, বেরিয়ে এলো বডি সহজেই রাপচার হয়ে গেল, এবং বেরিয়ে এলো বাইরে Escherichia coli পরিবেশে। ছিল আর কি। আবার এবং সবাই আরো Escherichia coli যা ছিল আর কি, আবার viral সবাইকে infection আক্রমণ করলো। আমাদের এইভাবে কার্যকলাপকে ভাইরাল নিজের ইনফেকশন হাতে নিয়ে নেয়। আমাদের কোষীয় কার্যকলাপকে ও রাজত্ব এইভাবে করে, নিজের ওর হাতে নিয়ে নেয়, নির্দেশ মেনে, নিয়ে ওর নিয়ে নির্দেশ মেনে ও রাজত্ব করে, ও ওর নির্দেশ মেনে, কাজ করতে ওর থাকে। নির্দেশ মেনে মানে ও যার শরীরে ঢুকলো, কাজ করতে থাকে। ভেবে নাও, মানে আমার এখন আর যার শরীরে ঢুকলো, যেমন ভেবে নাও আমার করোনা হয়েছে, এই করোনা ভাইরাস আমার শরীরে ঢুকবে, ঢুকার পরে এই করোনা ভাইরাস আমার শরীরে ঢুকবে, কার্যকলাপ ঢুকার পরে মুঠোয় নিয়ে ও নিতে, চাইবে আমার কোষীয় কার্যকলাপ beneficial ওর হাতের মুঠোয় নিয়ে নিতে। এই জিনগুলি যদি আমার বেনিফিশিয়াল জিনগুলি, ভাইরাল এই জিনগুলি যদি বলা ভালো overactive থাকে, যথার্থ অ্যাক্টিভ তাহলে থাকে, কিন্তু ও বলা ভালো এলেও overactive পাত্তা থাকে, পাবে না। তাহলে কিন্তু আমার ও জিনগুলি এলেও তার কিছু genetic পাত্তা পাবে না। কার্যকলাপকে দিয়ে, আমার জিনগুলি তার জেনেটিক কার্যকলাপকে দিয়ে ফলে ওর জেনেটিক কার্যকলাপকে বিভিন্ন ক্রু খেতে, আমার কোষগুলোকে নষ্ট করতে পারবে না, ফলে আমার কোষীয়, ও বিভিন্ন আমার কোষগুলোকে নষ্ট করতে পারবে না, আর আমার কোষীয় আর আমার দৈহিক পরিবেশে, কোনো রকম কোনো দৈহিক পরিবেশে প্রভাব ফেলতে দেবে না। কোন রকম কোনো কোভিড ভাইরাস অনেকের মধ্যেই ঢুকেছিল, প্রভাব ফেলতে দেবে না। অনেকেরই হয়নি। তাই সেই জন্য কোভিড ভাইরাস অনেকের মধ্যেই ঢুকেছিল, কাদের হয়েছে? অনেকেরই হয়নি, যাদের মধ্যেও কিছু মানুষের হয়েছে। favorable situation, কাদের হয়েছে? যাদের মধ্যেও ফেভারেবল সিচুয়েশন, ফেভারেবল এনভায়রনমেন্ট, ইন্টারনাল পেয়ে গেছে, তাই মানে হলো এখানে beneficial জিনগুলি ভাইটাল ফোর্সের জন্য activity দায়ী ছিল, বেনিফিশিয়াল জিনগুলির অ্যাক্টিভিটি ছিল খুব কম ক্ষমতা সম্পন্ন। ও কোষের মধ্যে ঢুকে তার জন্য কোষীয় কার্যকলাপকে নিজের আয়ত্তে ও নিয়ে নিয়েছে, কোষীয় আর কোষের মধ্যে ঢুকে কোষীয় কার্যকলাপকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, আর নিয়ে বংশ বিস্তার করেছে দ্রুত, ওগুলো ফেটে গেছে, এসে গেছে, আবার কোষকে ধরে নিয়েছে, প্রচুর হয়ে গেছে, মুহূর্তের মধ্যে কোনো বুঝছো? symptom নেই। হয়ে গেল, মরে গেল। মানে কিছু হয়নি, মুহূর্তের মধ্যে কোনো সিমটম নেই, মানে কিন্তু তখন হয়নি, এবং পরিবেশটা অনেকক্ষণ আগে নিজের হাতের মুঠোয় নিয়ে ওরা নিয়েছে, ঢুকেছিল গোটা শরীর এবং থেকে দখল করে পরিবেশটা ফেলেছে, ওরা নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, মুহূর্তের মধ্যে গোটা শরীর থেকে দখল করে ফেলেছে। বেরিয়ে গেল, এইবার মারা গেল, মুহূর্তের মধ্যে কিছুই করতে পারলো না। অ্যাডভান্স সিচুয়েশন তৈরি হয়ে গেল, মানুষটা মারা গেল, ডাক্তার কিছুই করতে বললেন, পারলো না। ফুসফুস নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনার বড় দেরি করে ডাক্তার বললেন এর ফুসফুস নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করে না। হলো, আপনার বড় দেরি করে করতে পারতো না যদি লাংটাই তাহলে মানে কোষগুলো ডাক্তার কিছু করতে পারতো না যদি লাংটাই মানে কোষগুলো ওদের কেউ পারবে না। হাতের মুঠোয় চলে যাবে, কিচ্ছু করতে পারবে না, তাহলে কেউ পারবে না। আমরা বনবাসী, তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ বনবাসী, রেবিস ভাইরাস ওদের মধ্যে সরি প্রথম, আমাদের পূর্বপুরুষ ছিলেন বনবাসী, রেবিস ভাইরাস রেবিস ভাইরাস ওদের মধ্যে প্রথম ঢুকেছিল, সেই রেবিস ভাইরাস আকারে অবস্থান করছে, আমাদের শরীরে যারা বংশগতিতে জিন আকারে অবস্থান করছে, এবং যারা বংশগতিতে প্রবাহিত হচ্ছে, সব এবং কিছুকে ও প্রত্যেকটা মানুষের মধ্যে সব কিছুকে ও নিয়ন্ত্রণে রেখেছে। জন্মেছিল, কথা হচ্ছে তুমি বলবে স্যার আমার বাচ্চা তো ঠিকঠাক জন্মেছিল, ডাক্তার বললো কোনো অসুখ নেই, আমিও দেখেছি কত ভালো ছিল, কিন্তু এখন তো দেখছি উল্টো পাল্টা। মানে হলো রেবিস ভাইরাস ওর মধ্যে ছিল কিন্তু মানে হলো inactive state এ। রেবিস ভাইরাস ওর মধ্যে ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেটে, সমস্ত harmful যদিও কেউ ইনঅ্যাক্টিভ থাকে না, আমি বলে দিচ্ছি প্রথমে beneficial জিনগুলি সমস্ত হার্মফুল একেবারে মায়ের জিনগুলি পেট থেকে এবং জাইগোট অবস্থা থেকে বেনিফিশিয়াল জিনগুলি একেবারে মায়ের পেট থেকে জাইগোট অবস্থা থেকে অ্যাক্টিভ মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ থাকবে till death, মৃত্যু পর্যন্ত। হাসি খুশি কিন্তু কই বাচ্চারা যখন জন্মালো গোল গোল হাত পা হাসি খুশি কত টোপা সুন্দর, টোপা, সবাই আদর করতো, গোল গোল হাত পা, কি ভালো ছিল হাসি। মুখটা টোবা টোবা, সবাই আদর করতো, তখন কি রেবিস ভালো ভাইরাস ছিল হাসি খুশি। বলেছি, তখন রেবিস রেবিস ভাইরাস কোথায় ছিল? তখন বলেছি রেবিস ভাইরাসের অ্যাক্টিভিটি তখন by the activity of neutralized the sperm by vital force, activity of
beneficial gene responsible for vital force. বাংলায় বলছি মানে এগুলো তো ইংরেজিতে বলতে ভালো লাগে, যাও বাংলায় বলছি মানে আমাদের মধ্যে রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যাক্টিভ ছিল, একথা সত্য। কখন? মায়ের পেট থেকে। কখন? জাইগোট অবস্থা থেকে, ইউনিসেলুলার জাইগোট ছিল। ওর বিষ তৈরি করেছে, হার্মফুল প্রোডাক্ট তৈরি করেছে। ও অ্যাক্টিভ ছিল, ওর বিষ তৈরি করেছে, হার্মফুল প্রোডাক্ট তৈরি করেছে, আমরা করেছে করেছে বেশ করেছে। কিন্তু আমি কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এমন কিছু জিন পেয়েছিলাম যেগুলি ভাইটাল ফোর্সকে নিয়ন্ত্রণ করে, মানে ওরা ভাইটাল ফোর্সের জন্য দায়ী। ভাইটাল ওদের নিয়ন্ত্রণ করে না, এমনিও সারাদিন তাই জানো। কিন্তু অ্যাকচুয়ালি ওই জেনেটিক অ্যাক্টিভিটি কিন্তু বেনিফিশিয়াল জিন, ওটাইকেই বলা হয় ভাইটাল ফোর্স। ওই যে বেনিফিশিয়াল জিন, ওদের অ্যাক্টিভিটি, ওদের প্রোডাক্ট কখনো রেবিস ভাইরাসকে আগে বাড়তে দেয়। চলেছে বলে সমানে সমান চলেছে, সমানে সমান চলেছে বলেই অস্তিত্ব বোঝা যায়নি। রেবিস ভাইরাস আছে, তারপর সিবিলিটিক ব্যাকটেরিয়া, গনোরিয়াল ব্যাকটেরিয়া আছে, সিবিলিটিক ব্যাকটেরিয়া, গনোরিয়াল ব্যাকটেরিয়া আছে, ছিল, বোঝা যায়নি। সবাই সরার জন্য দায়ী ফ্যাক্টর ছিল, বোঝা যায়নি। এটার প্রমাণ। সবাই ছিল। প্রমাণ হলো ফিলোসফি সবাই। বালিলায়। কি তার প্রমাণ? প্রমাণ হলো ফিলোসফি বালিলায়। কি ভালো বাচ্চা, বাচ্চারা ছিল সবাই নিয়ে শান্ত, টানাটানি কি ভালো বাচ্চা, সবাই নিয়ে টানাটানি করতো, চুপটি করে বসে। কিন্তু ও কার কাছে যেতে চাইতো না, মায়ের কোলে চুপটি করে বসে থাকতো। এটাই অ্যাক্টিভিটি অফ এটাই অ্যাক্টিভিটি, জিন। এটাই অ্যাক্টিভিটি অফ harmful gene, রেবিস ভাইরাসের জন্য দায়ী জিন, রেবিস ভাইরাসের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালসের জন্য দায়ী জিন, যা পোস্ট রেবিস সিনড্রোমের জন্য দায়ী, সে কিন্তু অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ ছিল বলেই ও শান্ত, বিছনা প্রচ্ছাপ করে ভিজিয়েছে, ঘুমিয়ে আছে। অ্যাক্টিভ ছিল বলেই ও শান্ত, কিন্তু পেয়েছে কিছু। অ্যাক্টিভ ছিল বলেই ওই ছোট্টবেলায় ঘুরতে চাইতো কোলে কোলে। কি বুঝতো? ছোট্ট বাচ্চা ঘুরতে চায়, ঘুরতে পারলে খুশি হয়, চুপ থাকে। কি বোঝো? তাহলে এই যে সব বোঝে। জীবন দর্শন তাহলে এই যে হরিবল ওর মধ্যে ছিল, জীবন দর্শন ওর মধ্যে ছিল, মানে হলো রেবিস ভাইরাস ওর মধ্যে অ্যাক্টিভ ছিল। মানে হলো এবার তোমরা রেবিস ভাইরাস ওর মধ্যে অ্যাক্টিভ ছিল। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার ওভার অ্যাক্টিভ কবে হবে? কথাটা চুপচাপ বরাবরই ছিল, কিন্তু ইদানিং কালে কথাটা চুপচাপ বরাবরই ছিল, ঠিকঠাক ছিল, কিন্তু ইদানিং কালে ওর মধ্যে খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল, পায়খানা টায়খানা ঠিকঠাক ছিল, কিন্তু ইদানিং ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কমে যাচ্ছে, শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে। কিন্তু ওর মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা এই জন্য চুপচাপ, আজও চুপচাপ, হলো। কিন্তু ওর মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে। ওভার অ্যাক্টিভ হতে শুরু করেছে এবার হলো কে? অ্যাক্টিভ থেকে ওভার অ্যাক্টিভ হতে শুরু করেছে কে? Activity। রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস এর অ্যাক্টিভিটি এই হলো শুরু করেছে। ইনঅ্যাক্টিভ স্টেট থেকে, এই হলো বললাম ইনঅ্যাক্টিভ স্টেট থেকে। ইনঅ্যাক্টিভ কখন ছিল? বললাম অ্যাক্টিভ হলো কখন? ইনঅ্যাক্টিভ কখন ছিল? ইনঅ্যাক্টিভ ছিল যখন বললাম কখন অ্যাক্টিভ হলো, কখন ওভার অ্যাক্টিভ হলো। ইনঅ্যাক্টিভ ছিল যখন ও খেলাধুলা চুপচাপ, আমি কিচ্ছু বুঝিনি, ওর মধ্যে ও খেলাধুলা চুপচাপ কান্নাকাটি সব ঠিকঠাকই ছিল, ছেড়ে ফেলে কাঁদতো, বিষম বিষম করে বেজালে কাঁদতো, অসুবিধা ছিল না। বদল করলে চুপ করে যেত, ঘুমিয়ে যেত, কিচ্ছু অসুবিধা ছিল না। এটা হলো ইনঅ্যাক্টিভ স্টেট অফ রেবিস ভাইরাস, Materials of rabies virus। ইনঅ্যাক্টিভ স্টেট অফ এটা হলো জেনেটিক ম্যাটেরিয়ালস অফ রেবিস ভাইরাস। সরি ইনঅ্যাক্টিভ স্টেট। আর অ্যাক্টিভ এটা হলো অ্যাক্টিভ স্টেট, সরি ইনঅ্যাক্টিভ স্টেট। আর অ্যাক্টিভ স্টেটে ভীষণ অশান্ত। অ্যাক্টিভ। হয় ভীষণ চুপচাপ, ওভার অ্যাক্টিভ স্টেট নয় কোনটা? ভীষণ অশান্ত। অ্যাক্টিভ। যখন ওভার অ্যাক্টিভ স্টেট কোনটা? মানে যখন সমস্যা, প্যাথোলজি শুরু হয়েছে, খাওয়াটা দিন দিন কমে যাচ্ছে, মানে শরীরটা দিন দিন সমস্যা শুরু দুর্বল হয়ে হয়েছে, যাচ্ছে, খাওয়াটা দিন দিন কমে ওজনটা যাচ্ছে, কমে যাচ্ছে। শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ওজনটা কমে আগে যাচ্ছে। মানুষেরা ওভার তখন অ্যাক্টিভ real হয়ে স্টেট। গেছে, ইয়ে বাবা, তখন ডাক্তার তখন কি করে মানুষেরা? তখন রিয়েল হয়ে গেছে, তখন ডাক্তার দেখে,
ডাক্তার কাছে তো জানা নেই এই কলকারিটা কে নেড়েছে, রিয়েল লাইফার সরি রেবিস ভাইরাস নেড়েছে, তার তো জানা নেই। সে তখন প্রেসক্রাইব করলো, করছে। আচ্ছা বলুন তো কি বেশি ভালোবাসে? মাংস। আর কি? আর কিছু না। এখন তো খাওয়া দাওয়া কমে গেছে, মাংস, বিরিয়ানি এইসব খাবে। তাহলে আবার এ ডাক্তারবাবু একটু টনিকও দিল, আলফা আলফা টনিক, একটু খারাপ হয়ে যাচ্ছে, তাতে একটু খাওয়াটা বাড়লো। অ্যালফা ডাক্তারবাবু এসে গেল, তিনি আবার টনিক দিলেন, ভিটামিন দিলেন। তারপর আয়ুর্বেদের কাছে গেলেন, ওখানে দেওয়া হলো আরে কি যেন দেয়, চবনপ্রাশ, চবনপ্রাশ, এটা ওটা দিলেন, পেটটা দুদিন ভালো হলো, যা তাই হয়ে গেল, চলছে, ওভাবেই চলছে। কখনো স্ট্রয়েড, কখনো টনিক, কখনো ভিটামিন, কখনো অমুক পাতার রস, অমুক পাতার রস, চলছে চলছে আর চলছে। একদিন ধরা পড়লো বাচ্চাটার লিভারে একটা সমস্যা, তাতেও বাকি আবার ওষুধ দেবে, লিভোসিন, এরকম কিছু দেবে। তারপর এভাবেই হয়তো অর্ডিনারি শক্তি কখনো একটু হবে, চলবে চলবে। বিয়ে দিল, বউ থাকলো না, বিয়ে দিল, স্বামী থাকলো না, বাচ্চা হয় না, এইসব নানা রকম সমস্যা চলতে লাগলো, সমস্যা আর বা সমস্যা। চলবে না কেন? যে উদ্যোক্তা ছিল এই কিছু করা হলো না, মূল পান্ডা এই কিছু করা হলো না, এই পরিস্থিতি চলতেই থাকবে, ফলে এই পরিস্থিতি চলতেই থাকবে। সেই জন্য আমাদের রিয়েল লাইফের কাছে এলে ফার্স্ট মেডিসিন শুড বি হাইড্রোফোবিনাম সিএম। এই হলো তোমার কথার জবাব। এই জন্য রিয়েল লাইফে সিএম দেওয়া হয়। এতগুলি কথা তোমাকে, নাহলে তোমারও গালাগালি করবে, আমাকে করবে, আমার বাপ মাকে করবে, যা করা তা করবে, তো বুঝতেই পারছো। রিয়েল লাইফে হতে গেলে কিন্তু তোমাকে চৌকস হতে হবে, জ্ঞান বুদ্ধি থাকতে হবে, তেমন মুখের কাছে এসব কথা এসে থাকতে হবে, যেন ও শোনার পরে আরে কি বলে, তোমার পায়ের কাছে তো বসেই পড়লো, ভাই কি বই পড়বো, কোথায় পাওয়া যায়, কোন দোকানে, মানে হলো আজকে রিয়েল লাইফ বই কিনে রিয়েল লাইফ হয়ে যাবে। আমি একটা কথা লিখেছি, 10:30টার মধ্যে শেষ করলে ভালো হয়। ও দেবো, এই তো 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, আজকে ইংরেজিতে হবে না। তাহলে এই যে দীর্ঘ গলায় কি বলছিলাম, আইডোফোবিনাম হয়, এটা 1 নম্বর সাইকেলে কেন হয়, প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। 2 নম্বরে যদি হয় সেটা হলো প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। এগুলি আজকে তো বলা হবে না, এটাকে বলা হয়েছে, তবু আবার বলা হবে, বারবার বলা হবে, আর মাস থেকে তো জমিয়ে বলা হবে, একদম সিস্টেমেটিক হয়েছে। তাহলে 6টা সাইকেলের গুরুত্বগুলি, প্রত্যেকটার গুরুত্ব, যেমন আজকে আমি শুধুমাত্র 1 নম্বর সাইকেল নিয়ে বললাম, তাহলে পরের দিন হবে, পরের শুক্রবার হবে 2 নম্বর সাইকেল, আমাকে একটু মনে করে দেবেন। প্রত্যেকটা সাইকেলের এরকম ভাবে গুরুত্ব রয়েছে। তো ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ করি, কালকে পড়া হবে গো ব্যাক নিয়ে, আর ওই রকম মডেল মানে রবিবার। ঠিক আছে, গুড নাইট এভরিবডি।